মেসেঞ্জারের মধ্যে এমন একটা সিক্রেট সেটিংস রয়েছে, এই সেটিংসটা আপনি যদি একবার অন করে রাখেন, তারপর থেকে আপনি যদি কাউকে কোনো ফটো বা ভিডিও সেন্ড করেন, তাহলে কেউ আপনার সেই ফটো বা ভিডিওটা ডাউনলোড করতে পারবে না বা সেভ করতে পারবে না বা স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ডও করতে পারবে না। জাস্ট শুধুমাত্র সে একবার দেখতে পারবে, আদারওয়াইজ সে কিন্তু আর দেখতেও পারবে না। এমনকি সেই ফটো বা ভিডিও রেজুলেশন কিন্তু আপনার নষ্ট হবে না, আর বরং একবার হাই কোয়ালিটি থাকবে। তো কীভাবে অসাধারণ কাজটা করবেন, মেসেঞ্জারের কোথায় আপডেট সেটিংসটা পাবেন, কোন সেটিংসের মাধ্যমে আপনি এই কাজটা করে ফটো ভিডিও সেন্ড করবেন, চলুন আমি সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিচ্ছি। আর এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি ভিডিওটি শেয়ার করে রাখবেন। তো চলুন তাহলে মূল ভিডিওটি দেখে নেওয়া যাক। তো ফার্স্টে আপনার ফোনে ডাটা অথবা ওয়াইফাই করবেন, তারপর আপনার ফোনের যে মেসেঞ্জার আছে মেসেঞ্জার অ্যাপস ওপেন করবেন। মেসেঞ্জার ওপেন করার পরে যাকে আপনি ফটো ভিডিও সেন্ড করবেন তার চ্যাট লিস্টটা ওপেন করবেন। নর্মালি আমরা যেভাবে আমরা ফটো বা ভিডিও আমরা সেন্ড করি, আমরা এইভাবে কিন্তু ফটো ভিডিও অপশন এখানে আসি, আসার পরে এখানে আমরা ক্লিক করি, তারপর এখান থেকে সেন্ডে ক্লিক করলে সেন্ড হয়ে যায়, তাই না? এখান থেকে সে চাইলে, অর্থাৎ যাকে আপনি ফটো ভিডিও সেন্ড করবেন, সে ডাউনলোড করে নিতে পারবে, সেভ করে নিতে পারবে, সব করে নিতে পারবে। বাট সিক্রেট সেটিংস কোনটা, কিভাবে আপনি আপনার ফটো ভিডিওগুলো হাইড করবেন, মানে আপনি হাইড করা বলতে কি আপনি সিকিউর রাখবেন, সে ডাউনলোড করতে পারবে না। সেটার জন্য সেম অপশন, আপনি ফটো ভিডিও অপশনে যাবেন, দেখেন এই ফটোটা আমি কিন্তু সেন্ড করে দেখাবো। আর নর্মালি হচ্ছে আপনি ফটো ভিডিও যেভাবে সেন্ড করেন, যে আইকনের নিচের দিকে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যেই ফটো বা ভিডিওটা সিলেক্ট করবেন, তার আগে আপনার ফটো বা ভিডিওর রেজুলেশন যেন ঠিকঠাক থাকে, এটার জন্য এই যে এইচডি লেখা আছে না ডান কর্নারে, এইচডি আপনি ক্লিক করবেন। তারপর এখানে কিন্তু ব্লু হয়ে যাবে, দেখেন এইচডি এবং ব্লু এখানে হোয়াইট হয়ে যাবে, আপনি এটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? তো যখন এখান থেকে সিলেক্ট করে দিবেন, যেমন এখানে আবারও ক্লিক করলাম, দেখেন এখান থেকে এইচডিতে আমি ক্লিক করলাম, এখানে থেকে আবার এটা টিকমার্ক হয়ে গেলাম। তারপর এখান থেকে ফটোটা আমি সেন্ড করলাম, এই যেখানে যখন ফটোটা আমি সিলেক্ট করলাম, ক্লিক করা মাত্র নিচের দিকে দেখতে পাবেন এডিট লেখা থাকবে, আপনি এডিটে ক্লিক করবেন। যখন আপনি এখানে এডিটে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখেন এখানে ফটোটা কিন্তু ওপেন হয়ে যাবে, নিচের দিকে সেন্ড অপশন থাকবে, বাট আপনি সেন্ড করবেন না। আপনি এখানে লেখেন অফ লেখা আছে, দেখেন এই যে এখানে ওয়ান লেখা আছে, ওয়ান লেখার নিচে অফ লেখা আছে। অফ লেখা যদি থাকে, আপনি এর উপরে ওয়ানের উপরে একটু ক্লিক করবেন। যখন ক্লিক করবেন, দেখেন ভিউ ওয়ান্স লেখা আছে এবং ডান পাশে দেখেন এইচডি কোয়ালিটি এখানে কিন্তু হয়ে আছে, এইচডি হয়ে আছে। এখন আপনি নিচের দিকে ডান পাশে সেন্ডে ক্লিক করবেন। যখন সেন্ডে ক্লিক করা মাত্র দেখেন এবার ম্যাজিক, দেখেন ফটোটা কিন্তু সেন্ড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখান থেকে। এভাবে যখন সেন্ড করলেন এটা কিন্তু দেখা যাচ্ছিল, বাট এভাবে কিন্তু লেখা আছে, দেখেন ফটো এবং এখানে ওয়ানের মতো করে আছে। এটা এখন সে কী করতে পারবে জানেন, এই ফটো যেমন এখানে ক্লিক করলাম, এটা যেমন হচ্ছে এখান থেকে ওপেন হয়ে গেল, এভাবে ওপেন হচ্ছে ওই ফটোটা, অর্থাৎ যাকে সেন্ড করা হলো, যে ফটোটা আপনি সেন্ড করবেন পরবর্তী নেক্সট টাইমে, যেটা আপনি সেটিংসে করার মাধ্যমে, সে কিন্তু এই ফটোটা জাস্ট শুধুমাত্র ওপেন করতে পারবে, এইভাবে ওপেন করতে পারবে। বাট এখানে যে ডাউনলোড করার যে অপশন থাকে, ডাউনলোড করতে পারবে না, স্ক্রিনশট নিতে পারবে না, স্ক্রিন রেকর্ড করতে পারবে না, ইভেন এখান থেকে সে কিন্তু কী করতে পারবে, ফটোর ভিডিওর রেজুলেশন কিন্তু নষ্ট হবে না, শুধুমাত্র দেখতে পারবে। সেইভাবে খুব সহজে কিন্তু আপনি আপনার ফটো ভিডিওটা আপনি এই সিক্রেট সেটিংয়ের মাধ্যমে, অর্থাৎ সিক্রেট সেটিংসের মাধ্যমে আপনি সেন্ড করতে পারবেন, যদি আপনি এরকম কিন্তু অনেক সময় আমাদের প্রয়োজন হয়। সো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সো এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের সাথে বেশি বেশি ভিডিওটি শেয়ার করে রাখবেন। ধন্যবাদ।